আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মুসলিম জীবনে সুন্নাহর অপরিহার্যতা এই বিষয়ের উপরে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, অন্যান্য সমিতির অন্যান্য নির্বাহীবৃন্দ, বিদগ্ধ প্রবন্ধকার এবং উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আমার জন্য এটি সম্মানের এবং আত্মতৃপ্তির যে আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেমিনারে আমি এখানে হাজির হতে পেরেছি। সেই সাথে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটি বিষয়ের উপরে আমার চিন্তাগুলো কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সাথে শেয়ার করা। বিষয়টি আমাকে ডক্টর সাইফুল্লাহ মাদানী ভাই বাংলায় লিখে দিয়েছেন যে সুন্নাহর বাস্তবায়নই কোরআনের বাস্তবায়ন। জামিউনা না'রিফ আহমিয়ত সুন্নাহ ফি তাশরি'ল ইসলাম ওয়া আন্নাহু মাসদারুল থানি بعد المصدر الأول وهو القرآن الكريم الذي لا يأتيه الباطل نزل به الروح الأمين تنزيل من رب العالمين. فللسنة النبوية مكانة عظيمة، فهي الأصل الثاني فالمصدر الأول جاء عن طريق متواتر بحيث لا يأتيه الشك ولا الريبة. أما السنة فقد وصلتنا عن طريق مختلف، منه ما هو متواتر ومنه ما هو أدنى من ذلك. مع ذلك أن السنة النبوية هي الكاشفة لغوامض ألفاظ القرآن الكريم وآياته، যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন এবং রাসূলকে আল্লাহ বলেছেন যে লিতুবাইয়িনা, আপনি এটাকে স্পষ্ট করে বলবেন মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল করা হয়েছে সেই বিষয়টি। এই জায়গা থেকে সুন্নাতের গুরুত্ব এবং এর অপরিহার্যতা একেবারেই অনস্বীকার্য। আমি আরবিতে কয়েকটি সতর এভাবে লিখেছি যে وقد جاءت الآيات المتكاثرة والأحاديث المتواترة آمرة بطاعة الرسول صلى الله عليه وسلم فالحسب، بل جعلت طاعة الرسول صلى الله عليه وسلم هي طاعة الله عز وجل، والعمل بسنة الرسول هي العمل بالقرآن الكريم।
وكذلك وتطبيقها هو في الحقيقة تنفيذ لأمر القرآن الكريم بتحري السنة في فهمه واتباع النبي صلى الله عليه وسلم فيما يأمر به أو ينهى عنه كما قال تعالى ويعلمكم الكتاب والحكمة. ومع الأسف الشديد أن في صدر الإسلام نبغت نابغة أنكرت السنة المطهرة بسبب تهمتها للصحابة رضوان الله عليهم أجمعين وأرضاهم كالخوارج والمعتزلة لأن الخوارج كفروا كثيرا من الصحابة. আমরা জানি যে খাওয়ারিজরা অনেক সাহাবীদেরকে কাফের বলেছে এবং অনেককে তারা ফাসিক বলেছেন। তাদের অনুসারে তাবাআত হুমুর রাফিদা, রাফিদা অর্থ শিয়া সম্প্রদায়ের লোকেরাও তাদেরকে অনুসরণ করেছেন এবং তারা বলেছেন লা হুজ্জাতা ইল্লা ফিমা জাআ আন তরিকি আহলিল বাইত, আহলুল বাইতের সনদ ছাড়া অন্য যত সূত্রে হাদিসে বলা হয়েছে এগুলোকে তারা অস্বীকার করেনি। এরপরে বা ওই সময়ই নাশাআত বা তার কাছাকাছি সময়ই নাশাআত আয়দান আল ফিরকাতুল কুরআনিয়া ইয়াজউমুনা আন্নাহুম আহলুল কুরআন ওয়া আন্নাহুম ইয়াহতাজ্জুনা বিল কুরআনি ফাকাত। এর পরপর যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, অনেকে এই হাদিসটি অনুসরণ করেছে, আমার এখানে আছে, আমি উল্লেখ করব। যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুত্তাকিআন আলা আরিকাতিহি ওয়া হুয়া শাবআন ওয়া ইয়াকুল মা ওয়াজাদনা ফি হাযা আকতাফি মা ওয়াজাদনা ফি হাযা ফামা আহাল্লাহু ফাআহিল্লু وما حرمه فحرمه والحديث في مختلف الروايات. فهذه معجزة لما أن النبي صلى الله عليه وسلم أخبر بما يحدث في الأيام المقبلة وفي العهود المستقبلة. এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরপরই আমরা তাদের উত্থান দেখি, যেটা এখন পর্যন্ত আছে এবং আমরা অনেকেই সে বিষয়ে আলোচনা করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি ওই হাদিসের মধ্যে বলেছেন, সেখানে এটা তার জন্য উমুর মুস্তাকবালা সম্পর্কে তার সংবাদ দেওয়া অথবা তার তথ্য দেওয়া, এটাও তার মুজিজার একটি। যেমন সূরা রুমের প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোমানদের বিজয়ের ব্যাপারে যেটা বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতুর রুম ফি আদনাল আরদ ইলা আখিরিল আয়াত। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা সুন্নাহর ব্যাপারে ওই সময় আরও যে সকল বিষয় আসে, সেখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ফেরাকের যখন জন্ম হয়েছে, তারা প্রত্যেকের দলটাকে ভারী করার জন্য, শক্তিশালী করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য যার যার মতো করে হাদিসের নামে তারা অনেক কিছু জাল হাদিস প্রণয়ন করেছে। এ সম্পর্কে আমি আমার এখানে বলেছি ওয়া আয়দান দাসাত ফিস সুন্নতি আকওয়ালুল মুবাতিলিন ওয়াল কাসাসিন ওয়া ইমতিহানুল ওয়াইযিন ওয়াল ওয়াদাঈন اقتحمت أحاديث كاذبة وموضوعة وغير ذلك إلا أن الله سبحانه وتعالى قد تكفل بحفظ هذا الدين وتميزت السنة المطهرة الصحيحة من الأحاديث الموضوعة والعليلة بجهود من علماء المخلصين والمجاهدين في هذه السبيل ولله الحمد والمنة وجزاهم الله تعالى عن الإسلام والمسلمين خير الجزاء. এই প্রেক্ষাপটেই প্রয়োজন হয়েছে আজকে এই ধরনের বিষয়ের উপরে সেমিনারের আয়োজন করা।
সে প্রসঙ্গে আমি উল্লেখ করেছি মিন সাম্মা জাআত দরুরাতুল হাদিস ওয়াল কিতাবাতু আন মিসলি হাযাল মাওদু' الذي اختارته هذه الندوة المباركة وتبنت تجلية مكانة السنة ورفعها في مقامها كمصدر ثان بعد القرآن الكريم في التشريع الإسلامي وها هو عنوان موضوعنا اتباع السنة المطهرة هو اتباع للقرآن الكريم ويمكن أن يكون العنوان أيضا العمل بالسنة الصحيحة هو العمل بالقرآن الكريم أو تطبيق السنة المطهرة هو تطبيق القرآن الكريم وهو ثابت بأدلة كثيرة من القرآن الكريم ومن الأحاديث النبوية الشريفة بحيث لا يبقى بعد ذلك أي شك ولا ريب ولا تردد في إثبات هذا الأمر العظيم والإطمئنان إليه إلا من كان في قلبه مرض وزيغ وداء فيتبعون أهواءهم ويتخذونها آلهتهم والعياذ بالله এখান থেকে আমাদের আজকের এই নাদওয়া যে বিষয়টিকে লক্ষ্য হিসেবে নিয়েছেন সেটা হচ্ছে সুন্নাহ এর মর্যাদাকে সমুন্নত করা এবং এটাকে প্রতিষ্ঠিত করা। এই জন্য এর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ের উপরে আজকের আমি ছাড়া বাকি বিজ্ঞজনেরা তারা তাদের সুচিন্তিতভাবে কোরআন সুন্নাহর আলোকে ইতিমধ্যেই অনেকেই তাদের আলোচনা উপস্থাপন করেছেন, আরও অনেকে উপস্থাপন করবে, যা আজকের এই নাদওয়ার আজকের এই সেমিনারের চূড়ান্ত ফলাফলটা এটি হবে যে অন্তত আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, আমরা যারা শুনব, আমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়াই আজকে সুন্নাতের উপর আমল করা যে একেবারেই অপরিহার্য, এটা আমল না করলে যে গোমরাহ দলালার মধ্যে আমরা পড়ব এবং আমাদেরকে জাহান্নামী হতে হবে, যদিও আমরা হাদিসকে সরাসরি ইনকার নাও করি। কারণ কোনো কোনো কথা, কোনো কোনো কাজ, কোনো কোনো বিশ্বাস শুধু মুখে বলতে হয় না যেটাকে আমি স্বীকার করি না, আমার কাজের মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে, আচরণের মধ্যেও বলা যায় যে আমি এটা স্বীকার করি না। তো সুতরাং এগুলোর পর্যায়ে যেন আমরা পড়ি না, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর প্রকৃত এবং নিষ্ঠাপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। তো যেই বিষয়ের উপরে এই সকল দলিল প্রমাণ যেগুলো আছে তার কিছুটা সরাসরি আছে আর কিছু আছে পরোক্ষভাবে, যেখান থেকে দালালাত বোঝানো হবে, যেখানে আমরা বলে থাকি ইয়াদুল্লু আও তাদুল্লু হাযিহিল আয়া আলা কাযা। ومن ذلك أن كلنا نعرف أو كلنا يعرف أنه لا يصح العمل بالقرآن الكريم دون حديث رسول الله صلى الله عليه وسلم ومن فعل ذلك সুন্নাহ বাদ দিয়ে যারা কোরআন রিসার্চের কথা বলেন, কোরআন অধ্যয়নের কথা বলেন, কোরআন চর্চার কথা বলেন, ফাকাদ দাল্লা ওয়া গাওয়া وأنه قد فعل ما لا يجوز فعله ولم يأخذ بالقرآن نفسه لأن القرآن هو الذي أمر بأخذ الحديث। কারণ যারা সুন্নাহকে বাদ দিয়ে কোরআনের গবেষণার কথা বলে, কোরআনের চর্চার কথা বলে, তারা মূলত কোরআনকেই অস্বীকার করে। কারণ কোরআন নিজেই সুন্নাহ এবং রাসূলের হাদিস এবং রাসূলকে অনুসরণ করতে বলেছেন। দলিলগুলো হচ্ছে সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়ালিল ইসবাত ولعرض الدليل أو الدلائل يكفي هذه الآية أنها مباشرة تقول
যা তাআতুর রাসূল হিয়া তাআতুল্লাহ। আল্লাহ বলছেন আয়াতে যে মাই ইউতিউর রাসূলা, যে বা যারা রাসূলের আনুগত্য করবে, এটাই হচ্ছে ফাকাদ আতা আল্লাহ, সেটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। একটাই আয়াতই যথেষ্ট, যে রাসূলের আনুগত্যই হচ্ছে আল্লাহর আনুগত্য। সুন্নাত অনুসরণই হচ্ছে আল্লাহর কোরআনের অনুসরণ। সুন্নাত তাতবিক তাহকিক এর বাস্তবায়নই হচ্ছে কোরআনের তাহকিক, কোরআনের বাস্তবায়ন। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। যারা নিজেদেরকে কোরআনই বলছে যে আমি কোরআনে যা আছে সেটাই গ্রহণ করব, তো কোরআনের আয়াত তো বলছে যে রাসূলের আনুগত্যই হচ্ছে আল্লাহর আনুগত্য, রাসূলের সুন্নাতের আনুগত্যই হচ্ছে, রাসূলের সুন্নাতের বাস্তবায়নই হচ্ছে আল্লাহর কোরআনের বাস্তবায়ন, আল্লাহর হুকুম আহকামের বাস্তবায়ন। এখানে দ্বিমত করার কি আছে যদি কোরআনকে বিশ্বাস করি? এই জন্য বারবার আমার কাছে মনে হয় যে মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রাখা, মানুষদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক পাওয়ার পরে এই ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য শয়তানের যতগুলো ফাঁদ আছে, এই কোরআন নিজেদের জন্য, এই কোরআন দিয়েই তাদেরকে এই ফাঁদে ফেলে ইসলাম থেকে তাদেরকে বের করে নিয়েছে শয়তান। তো সুতরাং কোরআনের কথা বলে অথচ কোরআনের আয়াতই বিশ্বাস করে না। অন্যান্য যুক্তির কথা আমরা যেটা বললাম, অনেকেই বলবেন, আমার হয়তো আসবে যে শুধু কোরআন দিয়ে কীভাবে চলে, সালাতের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, সিয়ামের কথা আছে, অনেক বিষয় আছে, এগুলোর বাস্তবায়নের ধরন তো কোরআনে বলা নাই। তাহলে আমরা তো এগুলো সুন্নাতে বা হাদিসই পেয়েছি, তাহলে আমরা হাদিসকে অস্বীকার করবো কেন? আসলে ওরা যেটা বলতে পারে না, ওরা বলে এটা যে সালাত 5 ওয়াক্ত এরকম নাই, সালাত কিভাবে করতে হবে সেটা দরকার নেই, কোরআন আমাকে বলছে সালাত কায়েম করো, আমি যেভাবে মনে করি সেভাবে করবো। ওরা আসলে বলতে চায় এটা, সিয়াম আমার কাছে যেভাবে মনে হবে আমি সেভাবে করবো, যেটাই সিয়াম। সুতরাং তারা সুন্নাত আমি যেভাবে, সুতরাং এভাবে সবগুলো কাজটা ওইরকম মনে করেছে, আমি যেভাবে করবো সেটাই হবে, এটাই সিয়াম হবে। তো সেটা তো কোনো দিক, সেটা তো কোনো ব্যবস্থা হইতে পারে না, সেটা কোনো নিয়ম হইতে পারে না, কোনো নীতি হইতে পারে না যে আমি যেটাকে মনে করবো সেটা। তো এই জন্য এই একটি আয়াত আছে। তারপরে তো আমরা সূরা আল হাশরের 7 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, প্রথমে অনেকেই বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের জন্য রাসূল যা এনেছেন দিয়েছেন করণীয় হিসাবে সেগুলোকে গ্রহণ করো, আর যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তো করো আর না করো, যে রাসূল যেটা করতে বলেছেন সেই করা, আর যা করতে নিষেধ করেছেন তার না করা, এটাই হচ্ছে আল্লাহর দ্বীন, এটাই হচ্ছে ইসলাম। এই দ্বীন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে করতে বলেছেন, নিতে বলেছেন, গ্রহণ করতে বলেছেন সেটা গ্রহণ করা, আর যেটা নিষেধ করেছেন সেটা না করা। সাহাবায়ে কেরাম এভাবে ইসলামকে বুঝেছেন। এই জন্য তারা ইসলামের কোনো ছোট্ট তুচ্ছ, সেটা করণীয় হোক অত বর্জনীয় হোক, তুচ্ছ হওয়ার কারণে যেটা করণীয় সেটা বাদ দেন নাই, আর তুচ্ছ হওয়ার কারণে যেটা নিষিদ্ধ সেটা তারা করেন নাই। সহিহ বুখারীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি করণীয় হিসেবে যাই পেয়েছি সেটা যত তুচ্ছই হোক না কেন আমি সেটা করেছি, আর যাই নিষিদ্ধ করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটার মান যত ছোটই হোক না কেন আমি সেটা করি নাই খাউফান আন আযীক, অভ্যস্ত হয়ে যাওয়ার ভয়ে তুচ্ছকে তুচ্ছ মনে করে আমি ওটাকে ছেড়ে দিইনি, তুচ্ছকে তুচ্ছ নিষেধাজ্ঞা মনে করে আমি ওটা করছি, এটা আমি করিনি। সুতরাং এটাই তো হচ্ছে ইসলামের, তারাই তো আমাদের আল্লাহর দ্বীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কোরআন সুন্নাহ বোঝার জন্য সাহাবায়ে কেরাম তো আমাদের জন্য ভালো, তাদের উচিত আমাদের বুঝতে হবে। তো সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তাহলে আপনি যিনি শুধু কোরআন, তা আপনার আয়াত তো আপনাকে বাধ্য করছে রাসূল যা দিয়েছেন তাই তুমি করবা, রাসূল যা নিষেধ করেছেন তা তুমি করবা না। এছাড়া সূরা আন-নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে স্পষ্ট আল্লাহ তার নিজের, আল্লাহ তার রাসূলকে বলছেন তোমার রবের কসম, তোমার রবের কসম তারা ঈমানদার হতে পারবে না
যতক্ষণ আপনাকে তারা ফয়সালাকারী হিসেবে না মানবে। তাহলে আপনি সেই রাসূলের কথা, রাসূলের সুন্নাত এবং হাদিস ছাড়া রাসূলের ফয়সালা আপনি কোথায় জানবেন? কোরআনে কারিমের মধ্যে কি রাসূলের নিজস্ব কোনো কথা আছে? তাহলে কি করে তাকে তার ফয়সালা আপনি জানবেন? এরপরও আপনি কি করে ভাবেন যে আপনি মুসলিম আছেন? কি করে ভাবেন আপনি মুসলিম উম্মার একজন সদস্য? আবার কি করে দাবি করে আপনি কোরআন নিয়ে রিসার্চ করছেন, কোরআনের গবেষক আপনি? তাই জন্য এটাকে বলা হয় কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল। আমরা কোরআনের গবেষক, কথাটা খুব সুন্দর, কিন্তু এর উদ্দেশ্যটা কি? খারাপ। এর উদ্দেশ্যটা খারাপ। আরেকটা আয়াত হচ্ছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুঃখজনক অনেক ওলামায়ে কেরামরা ওয়াজ করার সময় এই আয়াত পড়েই শুরু করে, কিন্তু কথা যা বলে, আলোচনা যা করে, অলমোস্ট সবগুলোই আল্লাহর রাসূলের বিপরীতে কথাবার্তা। যে দিনই অনুষ্ঠান শুরু করে এই শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে বললে কমপক্ষে রাসূলের অনুসরণের প্রচুর বিপরীত কাজ পাওয়া যাবে, যেগুলো বেদাত। শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করে বেদাত দিয়ে, শেষ করে বেদাত দিয়ে। এটা আলেমদের অবস্থা, যে শুরু করে কি বেদাত দিয়ে, শেষ করে কি বেদাত দিয়ে। আলেমদের ধারণাও এরকম, কোরআন সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে এরকম। সুতরাং আল্লাহ এই আয়াতে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। এরপরে নাহালের 44 নম্বর আয়াতে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। তাই রাসূল বয়ান করার জন্য আসছে, ব্যাখ্যা করার জন্য আসছে, বুঝাইয়া দেওয়ার জন্য আসছে মানুষের জন্য যেটা আল্লাহ নাযিল করেছেন, যে কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইহিম লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত। এই যে মানুষদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছে, এই কিতাব বুঝিয়ে দিয়েছেন, দিবেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাসূলের কথাই শুনবেন না, রাসূলের কথাই আপনি মানবেন না, তাহলে আপনাকে কে বুঝিয়ে দিবে? তো বুঝাচ্ছে আপনাকে শয়তান। আপনাকে শয়তান বুঝাচ্ছে বলেই তো আপনি নিজকে কোরআনীয় দাবি করছেন। এরপরে সূরা আহজাবের 34 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আই আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। এখানে সিদ্ধান্ত একটা, আল্লাহ যা সিদ্ধান্ত দিয়েছেন আর রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন কোন বিষয়ে, আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্তকে না মানার কোন ইখতিয়ারই কোন মুমিন পুরুষ এবং নারীর নাই। আর আপনি বলছেন রাসূলের দরকার নেই, রাসূলের কথার দরকার নেই। এর চেয়ে বড় শয়তানি কথা আর কিছু আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের, তার আদর্শের, তার দিক নির্দেশনার বিরোধিতা করলে কি হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। এই আন তুসিবাহুম ফিতনাহ, এই ফিতনার তাফসীরে কেউ শিরক বলেছেন। শিরক, রাসূলের কথার বিরোধিতা করবা, তুমি শিরকের মধ্যে পড়ে যাবা, তুমি কুফরের মধ্যে পড়ে যাবা। তাখরুজু মিন মিল্লাতিল ইসলাম, তাখরুজু মিন দায়াতিল ইসলাম। তো সুতরাং এগুলো স্পষ্ট কোরআনের আয়াত। তুমি কোরআন বিশ্বাস করো, কোরআনের হুকুম মতো চলবা, এগুলো তুমি কিভাবে আমল করো? এগুলো তুমি কিভাবে আমল করো? এবার সূরা আন-নিসা 60 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। সবকিছুই তো আল্লাহর কাছে, রাসূলের কাছে ফেরাই দিতে হবে। এই সকল আয়াতগুলো আরো আছে, পরও অনেক আয়াত আছে যেগুলো রাসূলকে অনুসরণ করার কথাই বলা হয়েছে। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এটাই তো বারবার আসছে। তো রাসূলকে বাদ দিলে কিভাবে আপনি দিনের মধ্যে থাকতে পারেন? ওয়ালিযালিকা ফাল হাদিসুন নাববী বায়ানুন লিল কুরআনিল কারীম ওয়া ইযা তুরিকাল আমালু বিহি তুরিকা লিল আমালি বিল কুরআন নাফসি ওয়া মুখালিফাতি লি আওয়ামিরি ওয়া বিহাযা না'লামু আন্নাহু লাউলা সুন্নাহ লাম না'রিফ আদাদ রাকাআতিস সালাত ওয়া সিফাতিহা ওয়া শুরুতিহা মা ইয়াজিবু ফিহা ولولا السنة لم يعرفوا تفصيل أحكام الصيام والزكاة والحج والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر ولم يعرفوا تفاصيل أحكام
আহকামিল মুআমালাত মিন যাওয়াজিন ওয়া তালাকিন ওয়া বুয়ুইন ওয়া উকুদিন ওয়া উহুদিন ওয়া লাম ইয়ারিফুল মুহাররামাত ওয়া মা আওজাবাল্লাহু ফিহা মিনাল হুদুদ ওয়াল উকুবাত ওয়া নাহওয়া যালিক। তাহলে এটা স্পষ্ট, রাসূলের সুন্নাত না থাকলে আমরা এগুলো কিছুই জানবো না, তার মানে দ্বীনই না। সুন্নাহকে বাদ দিলে আপনার দ্বীনই থাকে না। দ্বিতীয়টা হচ্ছে আল আদিল্লাতু মিনাস সুন্নাতি নাবওয়িয়্যাহ। আম্মা আল হাদিস فإن النبي صلى الله عليه وسلم يبين فيها بأنه قد أوحي إليه القرآن ومثله معه، যেটা ওই হাদিসে রয়েছে যে আলা উতিতুল কিতাব ওয়া মিসলুহু মা'আহ। ওই যে কেদারের নাম কি বলা হয়, সোফা সেটে বসে থেকে প্যাট ভর্তি করে দিয়ে খেয়ে দিয়ে সোফা সেটে বসে থেকে কোরআনে যা পাই সেটাই যথেষ্ট। বিভিন্ন বর্ণনায় আছে, তার একটি আছে আবু দাউদের বর্ণনা আছে উতিতুল কিতাব ওয়া মিসলুহু মা'আহ, আমাকে এই কোরআন এবং এর মতো আরেকটি দেওয়া হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকেই জানি কুল্লুনা না'রিফু ওয়া ইয়ারিফু আন্না আল ওয়াহইয়া ইয়ানকাসিমু ইলা কিসমাইন, আল ওয়াহয়ু আল মাতলু ওয়া হুয়া আল কুরআনুল কারীম, ওয়াল ওয়াহয়ু গায়রুল মাতলু ওয়া হুয়া সুন্নাহ আন-নাবওয়িয়্যাহ ওয়া হুয়া আল হাদিসুশ শরীফ। সুতরাং ওয়া আন্না মা বায়্যানাহু ওয়া শারা'াহু মিনাল আহকাম فإنه هو بالتشريع الله تعالى له واتباع السنة واتباع القرآن الكريم نفسه، وأن العمل بها هو عمل بالقرآن المجيد نفسه، وأن طاعته طاعة لله تعالى، وكما أن معصيته معصية لله جل وعلا. ومن الأدلة السنة النبوية ما يلي. الحديث رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله. সূরা নিসার যে আয়াত আমরা বলেছি 80 নম্বর, যে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের বক্তব্য এই হাদিসে হুবহু সেটাই, মান আতা'আনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। 2 وقوله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على عريكته يحدث بحديث من حديثه فيقول بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه من حلال استحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله. হাদিসের রাসূল বলছেন যে সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে হারাম করেছেন ঠিক আল্লাহ যেমন হারাম করেছেন একই মর্যাদা একই মানে, এখানে ভাগ করার কোনো ই নাই। এটা আল্লাহ হারাম করেছেন যেটা সেটা হারাম, যেমন রাসূল যেটা হারাম করেছেন সেটাও কি হারাম। এই জন্য মক্কার ব্যাপারে আল্লাহ যে বলেছেন, রাসূল মদিনার ব্যাপারে বলেছেন আমি এটার জন্য এটা করে দিয়েছি। তো সুতরাং এই হাদিস এটা ইবনে মাজাহতে আছে, ইমাম আলবানীতে সহিহ বলেছেন। এই একই হাদিসে আবু দাউদের বর্ণনায় আছে জালা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু আলা ইউশিকু রাজুলুন শাবাআন আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমু। এটা সহিহ হাদিস, আলবানী সহিহ বলেছেন। বুখারীতে যে লম্বা হাদিসটি রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বাআথানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমান ফাকালা ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশ। শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকা মিসলু মান আতাআনি ফাত্তাবা মা জিতু বিহি ওয়া মিসলু মান আসানি ওয়া কাযযাবা বিমা জিতু বিহি মিনাল হাক্কি। সুতরাং এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্যের কথা বলেছেন এবং তার নাফরমানির কথা বলেছেন। এরপরে সূরা কি আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
তাহলে যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে, রাসূলের আনুগত্য করলে জান্নাতে যাওয়া যাবে না, তার নাফরমানি করলে জান্নাতে যাওয়া যাবে না, সে জান্নাতে যেতেই অস্বীকার করবে। তাহলে যারা কোরআনী, যারা রাসূলের আনুগত্যকে বাদ দিয়ে নিজেদেরকে তারা জান্নাতে যেতেই অস্বীকার করলো, রাসূলের হাদিসে তারা জান্নাতে যেতেই অস্বীকার করলো। আমার নাফরমানি যে করলো, আমার আনুগত্য যে করলো না, সেই জন্য জান্নাতে যেতে অস্বীকার করলো, আমি জান্নাতে যাব না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা প্রসিদ্ধ হাদিসে বিভিন্ন বর্ণনা আছে তার, যে ইন্নী কাদ তারাকতু ফীকুম শাইআন লাম তাদিল্লু বা'দাহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউদ। এটা আল হাকিম তাল মুস্তাদরাক, বাইহাকী সহ অন্যান্য হাদিস গ্রন্থ আছে, এর সনদ সহিহ বলেছেন কেউ। এছাড়া আরেকটি প্রসিদ্ধ হাদিস যেটা আবু দাউদ থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকুম, লম্বা হাদিস, ফাআলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিন নওয়াজিজ। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, শুধু রাসূলের সুন্নাতই না, বরং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লা দালালাতিন ফিন নার। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, কি বলেছেন? এটাও বুখারীর হাদিস, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। আমার নামে কেউ মিথ্যা আরোপ করাটা তোমাদের সাধারণ লোকদের মতো মিথ্যা আরোপ করার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার গুরুত্বটা কি পরিমাণ, যে তার নামে কেউ মিথ্যে বললে তার বাসস্থান হবে, ঠিকানা হবে জাহান্নাম। তো সুতরাং এই সকল হাদিস এবং আরো অনেক হাদিস থেকে এটা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ উম্মাতের জন্য ফরজ, যেমন আল্লাহর আনুগত্য, আল্লাহর অনুসরণ আমাদের জন্য, মুসলিমদের জন্য অপরিহার্য, অলঙ্ঘনীয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অলঙ্ঘনীয়। আর এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল, অনুসরণ, এটা ইজমাউল উম্মাহ। সকল যুগের সকল উলামায়ে কেরাম সকলের উপরে একমত পোষণ করেছে, এবং এক্ষেত্রে আহলুল ইলমদের অনেক বক্তব্য আছে, আমি দুই একটা শুধু উল্লেখ করেছি। এর মধ্যে একজন আকালুস সালাফ আল খালাফ ফি হাযাল মাওদু قال আহমদ ইবনে আবিল হাওয়ারি মান আমিলা আমালান বিলা ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ ফাবাতিলুন আমালু। রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের সুন্নাতের অনুকরণ ছাড়া যে আমলই যে ব্যক্তি করুক না কেন, সেটা বাতিল বলে গণ্য। وقال السيوطي من أنكر كون حديث النبي صلى الله عليه وسلم قولا كان أو فعلا أو تقريرا كفر. لا، من أنكر كون حديث النبي صلى الله عليه وسلم حجة كفر وخرج عن دائرة الإسلام. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এইটা যে দলিল, এটাকে যে অস্বীকার করে তিনি বলছেন, তারা কাফের হয়ে যাবে এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রসঙ্গে বলেন, আমি তার ইবারতটা পুরোটাই আপনাদের সামনে একটু পড়তে চাই আরবিতে। তিনি বলছেন, ক্বাল ইবনে বাজ রাহিমাহুল্লাহ মান আনকারা সুন্নাতা ফাকাদ আনকারা কিতাবাল্লাহ। স্পষ্ট কথা, মান আনকারা সুন্নাহ ফাকাদ আনকারা কিতাবাল্লাহ। ومن قال إنه اتبع كتاب الله من دون السنة فقد كذب। আমরা কোরআন অনুসরণ করব কিন্তু সুন্নাতের প্রয়োজন নাই, এই দাবি যারা করে, এই কথা যারা বলে, তারা মিথ্যে বলে, প্রচন্ড ভুল করে, ওয়া কাফারা, এবং কাফের হয়ে যায়। যারা জেনে বুঝে এরকম করে বলে, তারা এটা তাদের বলাটা মিথ্যা এবং তারা এর মাধ্যমে কাফের হয়ে যায়। লিআন্নাল কুরআন আমারা বিত্তিবা'in নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান লাম ইয়াত্তাবি'হু ফাইন্নাহু লাম ইয়া'মাল বিকিতাবিল্লাহ। কোরআন রাসূলের অনুসরণ করতে বলেছেন, সুতরাং যারা রাসূলের অনুসরণ করলো না, তারা কোরআনের উপর আমল করলো না। ওমান লাম ইউমিন বিকিতাবিল্লাহ, এবং সে আল্লাহর কিতাব কোরআনের উপর ঈমান আনলো না। ইয কিতাবুল্লাহি আমারা বিতাআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিত্তিবা'iহি ওয়া হাযযারা মিন মুখালাফাতিহি। ফামান যাআমা আন্নাহু ইয়াখুযু বিল কুরআন ওয়া ইয়াত্তাবি'ুল কুরআন দুনা সুন্নাহ ফাকাদ কাযাব লিআন্না সুন্নাতা জুজউম মিনাল কুরআন
ফাতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজউম মিনাল কুরআন ওয়া দাল্লা আলাল আখযি বিহা আল কুরআন ওয়া আমারা বিল আখযি বিহা আল কুরআন ফালা ইউমকিনু আন ইয়ানফাক্কা হাযা আন হাযা। তাহলে সুন্নাহ থেকে কোরআন, কোরআন থেকে সুন্নাহকে পৃথক করার কোনো সুযোগ নাই। কোরআন রাসূলের সুন্নাহ হচ্ছে জুজউন লা ইয়াতাজাজ্জাউ মিন, এটা কোরআনের এমন অংশ এখান থেকে পৃথক করার, আলাদা করার কোনো সুযোগ নেই। সুন্নাতকে কোরআন থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। সুতরাং এরপর তিনি আরো বলছেন, ওয়ালা ইউমকিনু আন ইয়াকুনাল ইনসান মুত্তাবিআন লিল কুরআন বিদুনি ইত্তিবাইস সুন্নাহ ওয়ালা ইয়াকুনা মুত্তাবিআন লিস সুন্নাতি দুনা ইত্তিবাইল কুরআন ফাহুমা মুতালাজিমান লা ইয়ানফাক্কু আহাদুহুমা মিনাল আখার। তো একটা একটার সাথে একেবারে অঙ্গভঙ্গ হয়ে জড়িত, এটার থেকে পৃথক করার কোনো সুযোগ নেই। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর এই বাণীতে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাযা মানতুকুল আয়া, এটা এই আয়াতের এটা সুস্পষ্ট বক্তব্য। আর মাফহুমটা কি? যে আন্না মাইয়াসির রাসূলা ফাকাদ আসাল্লাহ, কোরআন বলছে যে আল্লাহর আনুগত্য করলে না, রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য, এটা স্পষ্ট হয়েছে। রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য। তার উল্টা মাফহুমটা কি? রাসূলের নাফরমানি করাটাও আল্লাহর নাফরমানি, যেটা রাসূল হাদিস যেটা বলছেন। وفي هذه الآية دليل على أن ما ثبت في السنة فإنه كالذي ثبت في القرآن। সুন্নাত দ্বারা যেটা সাবিত হয় এটা যেন কোরআন দ্বারা যা সাবিত হয় সেই মানে আই আন্নাহু মিন শরিয়াতিল্লাহ ওয়া ইয়াজিবু তামাসসুকু বিহি ওয়া লা ইয়াজুজু লি আহাদিন আন ইউফাররিকা বাইনাল কিতাবি ওয়াস সুন্নাহ। وقد حذر النبي صلى الله عليه وسلم في الحديث المذكور أي ألا أوتيت الكتاب مثله, যে হাদিসটা কে দাঁড়ায় বসে বসে তারা বলবে, এটা বলবে যে কোরআনে যা পাও তা, সেই হাদিসে দিকে উল্লেখ করে বলা হয়েছে আন্নাহু রুব্বামা ইয়াতি জামানু আলান নাস ইয়াকুলুনা লা নাত্তাবিউ ইল্লা মা ফি কুরআন, ইবনে উসাইমিনের কথা কিন্তু, আম্মা মা ফিস সুন্নাতি ফালা নাখুযু বিহি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওই সময় বলেছেন এটাই এখন আমাদের সামনে একদল লোক সেটা বলছে। ওয়া হাযা আমরুন কাদ ওয়াকা ফাউজিদা মিনাল মালাহিদাতি মান ইয়াকুল লা নাকবালু সুন্নাহ। এই জন্য এই কথা একদল মালাহিদা বলা হয় যারা মুরতাদ, যারা দিন থেকে বের হয়ে যায়, তাদেরকে মুলহিদ বলা হয়। তার বহু বচন মালাহিদা। তারা বলে যে আমরা সুন্নাতকে গ্রহণ করব না, আমরা কোরআন ছাড়া আর কিছুকে আমরা গ্রহণ করব না। ওয়াল হাকিকাতু আন্নাহুম কাযাবাতুন ফাইন্নাহুম লাম ইয়াকবালু লাস সুন্নাহ ওয়াল কুরআন। এরা মিথ্যেবাদী, এরা সুন্নাহকে যেমন অনুসরণ করে না, মানার কথা বলা, ঠিক একইভাবে তারা কোরআনকেও আসলে মানে না। লিআন্নাল কুরআন ইয়াদুল্লু আলা উজুব ইত্তিবাইস সুন্নাহ ওয়া আন্না মা জাআ ফিস সুন্নাতি কাল্লাযী জাআ ফিল কুরআন। এভাবে একই ধরনের কথা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। তো সুতরাং এই কোরআনকে কি রাসূলের সুন্নাতকে অনুসরণ না করা বা এটাকে এক সাইডে রাখার অনেকগুলো কৌশল আছে, কারণ আছে। তার মধ্যে আমরাও দেখি অনেক সময় যখন কোন একটা সহিহ হাদিস আপনার কোন আলেম মানুষের সামনে যখন বলা হয়, কয় না তা তো বলছেন কিন্তু, এই কিন্তু বলা মানে কি? মানে আগে যা বললাম এটা উনি মানলেন না, উনি এখন নতুন হুকুম দিবেন আর কি। কথা তো ঠিকই, কিন্তু এই কিন্তু মানে আগের হুকুমটাকে ঠেকিয়ে দেওয়া, আগের হুকুমটাকে উল্টায় দেওয়া। মানে আপনি যেটা বলছেন যতই সুন্নাতে থাকুক, যতই হাদিসে থাকুক, আমাদের মাযহাবে যখন এরকম, এটাও কি হাদিসে নাই নাকি? এটাও নিশ্চয়ই হাদিসে না থাকলে কি এমনি আসছে, অনেক কম জানতেন, এইসব কথাবার্তা বলে। এগুলো হাদিস অস্বীকার না হলেও হাদিসকে ছোট করা, হাদিসকে আমল না করার মানসিকতা থেকে গেলা তৈরি হয়। আর একাডেমিকভাবে যদি বলি, অমিন তারকিল আমল বিল হাদিস আল ইহতিজাজ বিআন্নাহু খাবারুল ওয়াহিদ। এটা উসুল হাদিসের একটা বিরাট আলোচনার বিষয়। তো খবর ওয়াহিদ সবগুলোই না, এর মধ্যে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এটাও যে একটি, এই হাদিসটা খবর ওয়াহিদ আমলযোগ্য না, এই সকল কথা বলে অনেক হাদিসকে অস্বীকার করা হয়, আমল করা হয় না, জিন্দিগিতে কোনো আমল করায় না। রফায়েতের হাদিস একদল লোক জীবনেও আমল করলো না, মনে আমল করাটাকে তারা নাজায়েজ মনে করে, অথচ এই হাদিস তারা প্রমাণিত আমল করাটাকেই নাজায়েজ মনে করে। কেউ কথা এটা ঠিক না ঠিক? আমল তো করেই না, করাটাকেই নাজায়েজ মনে করে। যারা করে তাদেরকে ঈর্ষাহিত দেখে, ঘৃণা যদি নাও বলি তাদেরকে অন্যভাবে দেখে। আপনি আমিষ জোরে বলছেন, আপনার সাথে অসৎ আচরণ করা হয়। আপনি মাগরিবের আগে ফরজ শুরু হয় নাই, সুন্নত পড়তেছেন, সবগুলো চোখ আপনাদেরকে তাকায় বলবে, মনে হচ্ছে আপনি বোধহয় ইসলাম কিসের নামাজ পড়েন।
কথা বলছে, তারপরে যখন হাদিসের কথা বলবেন তখন রেগে যাবে, হাদিস শোনাবেন তখন রেগে যাবে। তাই যে এভাবে হাদিসের প্রতি শুধু কোরআনী যারা নিজেদেরকে কোরআনী দাবি করলো ওরাই যে হাদিস অস্বীকার করে তা না, এভাবে আমাদের সমাজে আলেম ওলামাদের মধ্যে পর্যন্ত, সাধারণ লোক তো দূরের কথা, সাধারণ লোক তো তারা এক ধরনের, কিন্তু আলেম ওলামারা পর্যন্ত এভাবে পুরো হাদিসকে আমরা, রাসূলের সুন্নাহকে আমরা এভাবে আমল করা থেকে অপ্রয়োজন মনে করি, এভাবে হাদিসকে আমরা বাদ দিই, ত্যাগ করি। তো সুতরাং অথচ দেখা যায় যে এই খবর ওয়াহিদের কথাও যদি বলি, কোরআনে কারিমের আমি অনেকগুলো আয়াত নিয়ে আসছি, সেখানে বেশ কিছু আয়াত রাসূলের সুন্নাহ থেকেও যে খবর ওয়াহিদ হওয়া সত্ত্বেও সেগুলো সাহাবায়ে কেরাম আমল করেছেন, কোরআন দ্বারাও সেটা সাবিত হয়। এগুলো যেহেতু সময় শেষ হওয়ার ঘনিষ্ঠ আসছে, এখানে আমি সূরা আত-তাওবার 22 নম্বর আয়াতে যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, এই যে তারা তাফাক্কুহ ফিদ্দিন করে এলাকায় ফিরে যে তাদেরকে বলবে, আল্লাহ শব্দ বলছেন তাইফা, তাইফা এক থেকে একাধিককে বোঝায়, তাইফার মধ্যে এক সংখ্যা থেকে, একজন থেকে একাধিককে বোঝায়। তাহলে দেখা যাচ্ছে এখানেও খবর ওয়াহিদ যে একজন তার যদি সহি হয়, ঠিক হয়, তাহলে তার উপর আমল করা, আল্লাহ কোরআন নিজে বলছে কথা। এরপরে দ্বিতীয় আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, তো দেখা যাচ্ছে যদি ফাসিক না হয়, যদি ভালো মানুষ হয়, আদিল হয়, সত্যবাদী হয়, সে একজন হলো তার কথা গ্রহণযোগ্য, এই আয়াতটা প্রমাণ করছে। এরপরে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন যদি কোনো বিষয় না জানো দিনের বা অন্য বিষয়ে, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে। যারা জানার মধ্যে একজন যদি হয়, সে যদি আদিল হয়, সে যদি দাওয়াত হয়, তাহলে তার তো আমল করা যায়। তো সুতরাং এগুলো থেকে প্রমাণিত হয় যে একজন, এটা আমাদের জন্য এটাও খবর ওয়াহিদ তো হওয়া সত্ত্বেও তারা গ্রহণযোগ্য। সুন্নাহর মধ্যে বহুত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাযারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাওয়াআহা সুম্মা বাল্লাগাহা আননি ফারুব্বা হামিলি ফিকহিন গায়রু ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে শুনছে তার চাইতে সেই কথাটি যার কাছে পৌঁছাবে তিনি হয়তো বেশি বুঝবেন। এদের সংখ্যা তাহলে কিন্তু একজনও হতে পারে, সুতরাং সেই একজনের কথাটাও গ্রহণযোগ্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মালিক ইবনে হুয়াইরিস হাদিস, ইজা হাদারাতিস সালাত ফালিউআযযিন লাকুম আহাদুকুম ওয়া লিয়াউম্মুকুম আকবারুকুম মুতার। ওয়া হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামনা'আন্না আহাদুকুম আযানা বিলাল মিন সুহুরিহি ফাইন্নাহু ইউআযযিনু বিলাইলি, এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলে সেটা হচ্ছে আসল আযান, তো উনি তো একজনই, উনি যখন আযান দিলেন তখন সব মানুষ এটাকে সত্য বলে স্বীকার করলো যে এখন আর রাত নাই, এখন ফজর হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? উনি সাক্ষ্য দিচ্ছে ফজর হয়ে গেছে। তাহলে এটার থেকে হাদিস থেকে প্রমাণিত হয় যে একজন খবর ওয়াহিদ হলেও তারটাও গ্রহণযোগ্য। আমরা ওই যে তাহমিদুল কিবলা যেটা আমরা এখন মসজিদুল কিবলাতে রয়েছে, ওই মসজিদুল কিবলাতে ঘটনাই তো তারা সালাত আদায় করতেছেন ইয়ার দিকে, শামের দিকে বা বাইতুল মাকদিসের দিকে, মসজিদ আকসার দিকে। একজন লোক এসে বলল নাদিন মুনাদিন, একজন এসে বলল যে আন্নাল কিবলা কাদ তাহাওয়ালা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পড়ে আসলাম, বিভিন্ন রায়াত আছে, শুধু ওনার এদের একজন শুনেই তো ওনারা নামাজের মধ্যেই তো ঘুরে গেছে, যেটা খবর ওয়াহিদ ছিল না। তো সাহাবায়ে কেরামরা খবর ওয়াহিদ আমল করছে না। তারপর অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামদের আমল আছে যে এই জন্য খবর ওয়াহিদ বলেই এটাকে উসুল বানায় নিয়েছে, হাদিস বাদ দেওয়ার জন্য উসুল বানিয়ে নিয়েছে। বিকুল্লি ইহতিরাম ওয়া তাকদীর, তাদের প্রতি যথেষ্ট সম্মানবোধ থাকা সত্ত্বেও বলছি যে তারপরও অবশ্য কিছু উসুলের তো প্রয়োজন আছে, হাদিসের তারতম্য আছে, সে সকল বিষয়গুলো আছে। এগুলোকে আইনে এতেবার রেখেই আমরা বলছি যে সুন্নাতের অনুসরণ আমাদের জন্য অপরিহার্য। সুন্নাত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এটা আমার জন্য দুর্ভাগ্য, এটা আমার জন্য অনেক বড় দায়। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। যারা এটাকে ধারণ করি, যারা এটাকে তাবান্নি বানিয়ে নিয়েছি, দ্বিতীয় জীবন বানিয়ে দিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে রাত দিন নিরলসভাবে এই অবুঝ লোকদেরকে বোঝানোর দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।